আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার একটা তিক্ত অভিজ্ঞতার কথা আপনাদের কাছে শেয়ার করব। এখন যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিআরটিসির একটা বাস। এই বাসটা সকাল 8টাতে মানে রাজশাহী থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই বাসে আমি কিছু মাছ পাঠাইছিলাম। তো বাসটা রাজশাহী থেকে কিছু দূর যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট করে। তো এটা বানেশ্বর পার হয়ে পুঠিয়ার মাঝামাঝি একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করে, যেটা পবা হাইওয়ে থানা থেকে আরেকটু দূরে। তো বাস যেহেতু আমি 8টার টাইমে মাছগুলো বাসে উঠাই দিয়েছিলাম, উঠাই দেওয়ার পরে আমি কিন্তু রাজশাহীতে ছিলাম, কিছু শীতের জন্য কেনাকাটা করছিলাম। তো দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির কিছু মাছ দিয়েছিলাম ভাইটার কাছে, সাতক্ষীরা সেলিম ভাইয়ের কাছে মাছগুলো। যেহেতু এখানে কৈশোর আছে, অরেঞ্জ মলি আছে, আর হচ্ছে মিক্স গাপ্পি আছে। হ্যাঁ, খুবই কোয়ালিটি সম্পূর্ণ মিক্স গাপ্পি আছে। তো আমি কিন্তু বাসটার আর খোঁজ খবর নেইনি, যেহেতু যে কার্টুনে আমি মাছ পাঠাচ্ছিলাম সেটা ওই সেলিম ভাইয়ের নাম্বার দেওয়া ছিল। তো প্রায় 11টার সময় সেলিম ভাই বাসের যখন খোঁজ নিতে যাবে, মানে তখন যে নাম্বারে ফোন যাচ্ছিল সে নাম্বার থেকে বলছে, ভাই বাস তো অ্যাক্সিডেন্ট করেছে রাজশাহী থেকে কিছু দূর এসে, তা আপনাদের যদি কোনো মালামাল থাকে বা আপনার যেটা আছে একটু খোঁজ নিয়ে দেখেন। তো সেলিম ভাই আমার কাছে আবার ফোন দিল যে, ভাই আপনি যে বাসে মাছগুলো উঠাই দিয়েছিলেন সে বাস তো অ্যাক্সিডেন্ট করেছে। তো অ্যাক্সিডেন্ট করেছে এই কথা শুনে আমার একটু খারাপই লাগলো, যে এই মাছটা নিয়ে একদিন আগে আমি কিন্তু রাজশাহী থেকে ফিরে গেছি। সেম কাহিনী না, সেটা আমি একটু পরে বলছি। তো আমি আবার তৎক্ষণাৎ কাউন্টারে এসে যোগাযোগ করলাম, তো বলছে হ্যাঁ, সকালে যে বাসে আপনি মাছগুলো দিলেন সে বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। তো অ্যাক্সিডেন্ট করে নাকি সেখানে একটা মানুষ মারা গেছে, মানে একটা মেয়ে মারা গেছে। ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট করেছিল, তো ভ্যানে যে মেয়েটা বসেছিল সে মেয়েটা মারা গেছে, আর ভ্যান চালকটা গুরুতর আহত হয়েছে, বাসের হেল্পার গুরুতর আহত হয়েছে। তো আল্লাহর রহমতে বাসের ভিতরকার কেউ কিন্তু মারা যায়নি, আহত হয়েছে হয়তো, কিন্তু মারা যায়নি। তো বাসটা যেহেতু অ্যাক্সিডেন্ট করে একটা মানুষ মারা গেছে, সেহেতু বাসটা পুলিশের আয়ত্তে নিয়ে নিয়েছে, যেহেতু থানা ওখান থেকে ওখানে খুবই কাছে। তো যতগুলো পার্সেল ছিল সব পুলিশ তার নিজ দায়িত্বে থানাতে নিয়ে নিছে। তো আমি তো এখন দুশ্চিন্তা হচ্ছে যে মাছগুলো তো সব মারা যাবে, আমি যদি মাছগুলো উদ্ধার না করতে পারি তাহলে যতগুলো মাছ প্যাকেটে আছে সবগুলো তো মারা যাবে যখন অক্সিজেন শেষ হয়ে যাবে। তো এর জন্য আমি কাউন্টারে এসে অনেকক্ষণ বসে থাকলাম। কাউন্টারে যারা ছিল তাদের সাথে যোগাযোগ করলাম, বলছে 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে পার্সেলগুলো সব আমরা নিয়ে এসে আপনাদেরকে দিব। তো কিন্তু যেহেতু কেস হয়ে গেছে, কেস হওয়ার কারণে কেউই আসলে বাসের কাছ পর্যন্ত আর যায়নি। তো পরবর্তীতে আমি বললাম, ভাই তাহলে আমি একটু যোগাযোগ করি, বাসটা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে আমি যাই। তো রাজশাহী থেকে সেখান থেকে যেতে 40 টাকা ভাড়া লাগে। তো 40 টাকা ভাড়া দিয়ে আমি বাসে উঠে পড়লাম, সেখানে নামলাম। নামার পরে দেখলাম বাসটা জায়গা মতো নেই, বাসটা নিয়ে চলে গেছে। তো আবার রাজশাহী ফেরত আসলাম, ফেরত আসার পরে তখন বাজে 3টা। আমি বলছি মাছ তো নিয়ে যেতে হবে, যেহেতু এক রাত যদি পার হয়ে যায়, মাছটা যদি থাকে তাহলে তো মারা যাবে। তখন আমি বসে থাকলাম, ঠিক সেই সময় পুলিশের ফাঁড়ি থেকে সেলিম ভাইয়ের যেহেতু নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া ছিল না, তো সেলিম ভাইয়ের কাছে ফোন যায় যে, ভাই আপনার একটা পার্সেল আছে, এটা আপনি নিয়ে যান পবা হাইওয়ে থানা থেকে। তখন সে আমার কাছে ফোন দেয়, আমি আবার পবা হাইওয়ে থানাতে গেলাম। এখান থেকে প্রায় 25 টাকা আবার ভাড়া নিল, 30 টাকা। তো 30 টাকা ভাড়া দিয়ে আবার পবা হাইওয়ে থানা থেকে মাছগুলো নিয়ে আসলাম সাদা কাগজের সই দিয়ে। তো এই হচ্ছে অভিজ্ঞতা। আর আগের দিন যেহেতু মাছটা আমি আগের দিন আবার দিতে গেছিলাম এই একই মাছ, তো বাসে পাঠানোর জন্য গেছি, 9টার টাইমে ছেড়ে যায় ওই বাসটা। তো ওখানে গিয়ে অপেক্ষা করছে, 9টার টাইম হয়ে যাচ্ছে কিন্তু বাস আসে না। তো আমি আবার কাউন্টারে খোঁজ নিলাম, তো বলছে যে, ভাই বাসটা তো কালকে রাত্রে আসার পরে ওটা সমস্যা দেখা দিয়েছে, তো আজকে মেরামত করছে, আজকে আর যাবে না। তো প্রথম দিন ঘুরে আসলাম, রাজশাহী যেতে আমার 200 টাকা মতো খরচ হয় যাওয়া আসা দিয়ে। তো দ্বিতীয় দিন সারাদিন পার করে আমি রাত 8টার টাইমে বাড়ি আসি। তো দেখেন কতটা লোডেড মাছ দিছিলাম, আর কতটা মানে অ্যাডাল্ট সাইজের মাছ দিছিলাম, যে মাছগুলো প্রতিদিনই প্রায় বাচ্চা দিচ্ছে এখানে। তো ইনশাল্লাহ কালকে মাছগুলো সেলিম ভাইয়ের কাছে আমি আবার পাঠিয়ে দিব। তো এই ছিল আমার তিক্ত অভিজ্ঞতা।